তো আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেকেই দেখেছেন, বিশেষ করে যারা রেশন কার্ডের কাজ অনলাইন করছেন, বর্তমান সময়ে কিন্তু রেশন কার্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে। সেটা রেশন কার্ডের বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে হোক, যেমন নতুন রেশন কার্ড তৈরি, রেশন কার্ড ট্রান্সফার, রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন অথবা রেশন কার্ডের ফ্যামিলি পরিবর্তন, এই সমস্ত ফর্ম ফিল আপে কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে। এমনকি এই সমস্ত ফর্ম ফিল আপ করার পর আপনি যে স্ট্যাটাস চেক করবেন আপনার কার্ডটি সঠিক হয়েছে কিনা, সেই স্ট্যাটাস দেখার নিয়মে কিন্তু বড় পরিবর্তন করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নতুন নিয়ম আপনারা দেখতে পারবেন যে অনলাইন থেকে রেশন কার্ডের স্ট্যাটাস আপনারা নতুন নিয়মে কিভাবে দেখবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। তো চলুন শুরু করি। তো অনলাইনে রেশন কার্ডের বিভিন্ন কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in, তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রেশন কার্ডের সেই ওয়েবসাইটটা চলে আসবে। এইবার এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন যে ফর্ম রয়েছে রেশন কার্ডের, সেই ফর্ম ফিল আপেও কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি স্ট্যাটাস চেক করার যে নিয়ম ছিল পুরনো, সেই নিয়মটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো আপনারা যারা রেশন কার্ডের বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করেছেন, যেমন রেশন কার্ড ট্রান্সফার করেছেন, রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করেছেন, নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন, আবেদন করার পরে যখন আপনারা স্ট্যাটাস চেক করতে চাইছেন তখন আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। তো এইবার নতুন নিয়মে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে হলে ওয়েবসাইটে আসার পর একদম লাস্টের দিকে চলে আসবেন। দেখতে পারবেন একটা অপশন রয়েছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। তো এই যে দেখতে পাচ্ছেন অপশনটা চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরিবর্তনটা আপনারা দেখতে পারবেন। আগের যে নিয়ম ছিল সেই নিয়মটা কিন্তু বর্তমানে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ বর্তমানে কিন্তু আধারের ওটিপি অথবা ফোনের ওটিপির মাধ্যমে কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে হবে। চাইলে আপনারা পুরনো পোর্টালের মাধ্যমে কিন্তু চেক করতে পারেন। পুরনো পোর্টালের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক হেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু পুরনো যে নিয়ম রয়েছে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার, সেই ফর্মটা চলে আসবে। তো এখান থেকে পুরনো যে নিয়ম রয়েছে, প্রথমে ফর্ম সিলেক্ট করবেন, তারপরে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার, চাইলে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিতে পারেন বা চাইলে আপনি ফোন নাম্বার দিতে পারেন। দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করতে পারেন। তবে এই যে নিয়মটা রয়েছে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার পুরনো নিয়ম, সেই নিয়মটা কিন্তু বেশি দিন নাও থাকতে পারে। তার পরিবর্তে কিন্তু নতুন নিয়মটা ইতিমধ্যেই চালু হয়ে গেছে। তো এইবার যারা নতুন করে রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা রেশন কার্ডের বিভিন্ন কাজের জন্য ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করার পর স্ট্যাটাস কিভাবে দেখবেন, তো এই ওয়েবসাইটে আসার পর বা এই পেজে আসার পর এখান থেকে দেখতে পারবেন সার্চ টাইপ বলে একটি অপশন পাবেন। এই সার্চ টাইপে দুটো অপশন পাবেন, একটা হলো আধার নাম্বার আর একটা হলো মোবাইল নাম্বার। তো এই যে সিটিজেন্স হোম অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু ফর্ম এন্ট্রি অনলাইন এবং চেক স্ট্যাটাস অনলাইন, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এই পেজটা চলে আসবে। চলে আসার পর সার্চ টাইপে এখান থেকে আপনারা আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিতে পারবেন। তো এইবার আপনি যে নতুন রেশন কার্ড তৈরি করেছেন বা যে কারোর রেশন কার্ড পরিবর্তন করেছেন, ক্যাটাগরি হোক বা চেঞ্জ করেছেন, বিভিন্ন রকম কারেকশন করেছেন, যার রেশন কার্ডে এই কাজটি করেছেন তার আধার কার্ড নাম্বার দেবেন অথবা ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ড নাম্বার দিলেও কিন্তু চলবে। কিন্তু যখন আপনি মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারটা কিন্তু যে মোবাইল নাম্বার সেই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে। তো এখানে প্রথমে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর এখানে আধার নাম্বার ফিল আপ করতে হবে। আপনারা আধারের নাম্বার দেবেন, আধারের নাম্বার দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন, তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে কিন্তু আধারের যে ওটিপি সেটা হলো 6 সংখ্যার ওটিপি। এখানে কিন্তু এন্টার 4 ডিজিট লেখা আছে। তো সেক্ষেত্রে আপনার রেজিস্টার ফোন নাম্বারে, অর্থাৎ আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো ওটিপি বসানোর পর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করলেই কিন্তু যদি আপনি ফর্ম সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। যেমন প্রথমে আধার নাম্বার থাকবে, তারপরে মোবাইল নাম্বার থাকবে, কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে সেটা থাকবে। যদি আপনি কোনো রকম ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু নো ডেটা ফাউন্ড অপশন লেখা আসবে। পাশাপাশি অ্যাপ্লিকেশন টাইপ, কোন প্রকার অ্যাপ্লিকেশন করেছিলেন, কত নাম্বার ফর্ম সাবমিট করেছিলেন সেটা দেখাবে।
এবং সাবমিটের ডেট কবে ছিল, কবে আপনি ফর্মটা সাবমিট করেছিলেন সেই সাবমিট ডেট আপনারা দেখতে পারবেন। এবং এখানে ভিউ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা সম্পূর্ণ যে ফর্ম ফিল আপ সেটা আপনারা দেখতে পারবেন। তো এটা হলো নতুন পদ্ধতি। বাকি অনেক সময় কিন্তু এই যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নাও আপনারা দেখতে পারেন রেশন কার্ডের স্ট্যাটাস। সেক্ষেত্রে কি করবেন, আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর সিটিজেন্স হোম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজ ওপেন হবে, যেখান থেকে ফার্স্ট অপশন পেয়ে যাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। এই পেজ থেকে আপনারা সেকেন্ড যে অপশন পাবেন সার্ভিস থ্রু অফিস, অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে, যেখান থেকে ফার্স্ট অপশন পাবেন অ্যাপ্লাই অনলাইন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে আগে আপনারা ফোন নাম্বার দিয়ে লিঙ্ক করতেন, বর্তমান সময়ে কিন্তু আধার নাম্বার দিয়ে লিঙ্ক করতে হবে। অবশ্যই কিন্তু আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। এখানে চাইলে আপনি পরিবারের যে কোনো সদস্যর আধার কার্ড নাম্বার দিতে পারেন, যে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই আধার কার্ড নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন, তারপরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তো আমরা এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো যখনই আপনি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে আবারও 6 সংখ্যার একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে এবং এখানে আপনি যে আধার কার্ড নাম্বার দিলেন সেই আধার কার্ডের সঙ্গে কোন রেশন কার্ডটা লিঙ্ক রয়েছে সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম, এমনকি আধার কার্ড নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট সমস্ত কিছুই দেখতে পারবেন। তো এখানে একটা কথা হলো, অনেক বাচ্চারই কিন্তু আধার কার্ড নেই, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিয়ে রেশন কার্ড অ্যাপ্লাই করেছেন, তবে আপনি যখন পোর্টালে লগ ইন করছেন স্ট্যাটাস দেখার জন্য সেখানে কিন্তু বার্থ সার্টিফিকেটের অপশন পাবেন না, সেখানে আধার কার্ড অথবা ফোন নাম্বারের অপশন পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে পারেন, কিংবা চাইলে আপনি যে পদ্ধতি দেখালাম এখন সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি আপনার যে পোর্টাল রয়েছে বা আপনার যে ড্যাশবোর্ড রয়েছে যেখানে আপনার পরিবারের সমস্ত সদস্যর নাম রয়েছে সেখানে কিন্তু লগ ইন হতে পারবেন। তো সমস্ত ডিটেলস দেখার পর এখানে দেখতে পাচ্ছেন উপরোক্ত রেশন কার্ডের কি আপনার, অর্থাৎ এই যে ডিটেলস দেখাচ্ছে এই রেশন কার্ড কি আপনার, সেক্ষেত্রে যদি আপনার হয় তাহলে আপনি এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্যামিলি মেম্বারদের ডিটেলস দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্যামিলি মেম্বারের যে ডিটেলস সেই ডিটেলস আপনি এখান থেকে চেক করতে পারবেন। চেক করার পর এইবার আপনি চলে আসবেন সিটিজেন্স হোম অপশনে। উপরে দেখতে পারবেন সিটিজেন্স হোম রয়েছে, এই সিটিজেন্স হোম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে অথবা আপনার আধার কার্ড নাম্বার দিয়ে, যেহেতু আপনার পরিবারের সঙ্গে সমস্ত কিছু লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোন ফর্মটি সাবমিট করেছেন বর্তমান সময়ে সেই ফর্মটা কিন্তু সেই ফর্মের ডিটেলস কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে আপনারা সমস্ত স্ট্যাটাস দেখতে পারবেন, যেমন আধার নাম্বার, মোবাইল নাম্বার, কারেন্ট স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন সোর্স কি রয়েছে, অ্যাপ্লিকেশন টাইপ কি রয়েছে, সাবমিটেড ডেট কি রয়েছে এবং ভিউ অপশনে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা রেশন কার্ডের যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা দেখতে পারবেন। বাকি চাইলে এখনো পর্যন্ত পুরনো যে স্ট্যাটাসের পদ্ধতি সেটাও কিন্তু কাজ করছে। তার জন্য আপনারা ইফ ডিড নট ফাইন্ড দ্য অ্যাপ্লিকেশন দেন ক্লিক, এই যে ক্লিক অপশন রয়েছে এই ক্লিক অপশনে ক্লিক করবেন, তাহলে পুরনো ওয়েব পেজটা ওপেন হবে যেখানে আপনারা পুরনো নিয়মে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতেন সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এখান থেকে সিলেক্ট ফর্ম অপশনে ক্লিক করবেন, ফর্ম সিলেক্ট করবেন, তারপরে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার অথবা মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার ক্যাপচা কোড ফিল করে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু সমস্ত স্ট্যাটাস দেখতে পারবেন। তো এই ছিল রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার নতুন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু ভবিষ্যতে হয়তো আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে হতে পারে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।